তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কিন্তু বিচ্যুত হয়। শুধু গায়কই নয়, প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে চলতে হয়। মাইকেল জ্যাকসনের মতো মানুষ প্রতারিত হয়েছে। হ্যাঁ, গানের তো পরিবর্তন আসবে, শুধু গান কেন, কবিতা, সাহিত্য সব কিছুতেই পরিবর্তন আসে, এবং যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কিন্তু বিচ্যুত হয়, সে কিন্তু চলে যায়, সে কিন্তু পথের অনেক বাইরে চলে যায়। আমার যদি তোমরা যেহেতু তোমাকে তুমি বলছি, যেহেতু তুমি অল্প বয়সের ছেলে, আমার আজ 20 বছর আগের গানের আমার যে কণ্ঠ ব্যবহারের যে কি বলবো, আমরা ট্যাক্ট ইউজ করতাম, যে পদ্ধতি ব্যবহার করতাম, এখন সেটা করি না। কারণ প্রযুক্তি চেঞ্জ হয়েছে, মাইক্রোফোনের ব্যবস্থা চেঞ্জ হয়েছে, সেটার মাস্টারিং বলে একটা বিষয় আছে, সেটার ব্যবস্থা চেঞ্জ হয়েছে। ফলে আমাদেরকে বিভিন্নভাবে শুধু গায়কই নয়, প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে চলতে হয়। অত পরিবর্তন বিরাট এক জায়গায়, পৃথিবী কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ছিল না, এবং প্রতিটি মানুষকে পরিবর্তনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হয়। এইটাই একজন বুদ্ধিমানের কাজ। মাইকেল জ্যাকসনের মতো মানুষ প্রতারিত হয়েছে প্রযুক্তির কারণেই, কিন্তু প্রযুক্তির কারণে, আই রিপিট, প্রযুক্তির কারণেই প্রতারিত হয়েছে। আর আমরা তো হচ্ছি, যেহেতু আমাদের প্রযুক্তি আছে, কিন্তু আমাদের প্রযুক্তিতে যারা আমাদেরকে প্রতারিত করছে তাদেরকে, এই যে গত পরশুদিনই তো আমরা কপিরাইট নিয়ে অনেক আলোচনা করলাম, সেগুলো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, আইনের প্রয়োগটা হচ্ছে না, প্রতারিত যারা হচ্ছে তাদের শাস্তির বিধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, কিংবা আমরা দেখা যাচ্ছে না আর কি, দৃশ্যমান নয় যে একটা লোক আমার গান ব্যবহার করে ব্যবসা করছে, অথচ আমাকে শেয়ার দিচ্ছে না, যেটা আমার দাবি পৃথিবীতে। সেটা খুব দুঃখের বিষয়। এখন যা পদক্ষেপের সমাধান আর কি, একটু নিজেদের গান খুব যেভাবে নেটে দিতে হয়, যেখানে মনিটাইজিংয়ের ব্যবস্থা আছে, সেইখানে উপযুক্ত জায়গায় প্লেস করে সেটাকে বুস্ট করবার জন্য একজন শিল্পীকে আজকাল খরচ করতে হয়, যে আমার গানটা যেন আরও 10 জন শোনে, তার জন্য কিছু পয়সা দিয়ে প্রচার করাতে হয়। এটা ব্যবস্থাটা পৃথিবীতে চলছে, আমাদের দেশেও হচ্ছে। আমার গান কি শুনবে? আমার গান, আমার পছন্দের গান, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর।